দুর্গাপূজায় গেল বছর নিরাপত্তার জোরদার করলেও সংখ্যালঘুদের উপর নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয় ২০২২ সালে ভারতে বেড়েছে উস্কানিমূলক মন্তব্য। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ১৯৯৮ সালে ধর্মীয় স্বাধীনতা বিল পাস হয় মার্কিন কংগ্রেসে। সেই থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। The Universal Declaration of Human Rights affirms this same interdependence. বিশ্বের ২ শতাধিক দেশের ধর্মীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৈরি করা হয় এই রিপোর্ট। গেল বছর ধর্মীয় পরিস্থিতি বেশ ভালো দিকে গেছে, তবে কিছু দেশে এখনো চলছে নিপীড়ন। ২০২২ সালে ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে বাংলাদেশ নিয়ে হয়েছে বিশদ আলোচনা। এতে বলা হয় ২০২১ সালে মণ্ডপে হামলার পর দুর্গাপূজায় সহিংসতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সরকার। তবে সে হামলায় জড়িতদের বিচারে ব্যর্থতা দেখছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনের তথ্যমতে সংখ্যালঘুদের জমি দখল ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাও ঘটেছে। তবে জঙ্গিবাদ প্রতিরোধে বেশ কিছু শক্তিশালী পদক্ষেপ নিয়েছে সরকার। সেই সাথে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে প্রশংসিত হয়েছে হাইকোর্টের ভূমিকা। রিপোর্ট অনুযায়ী গেল এক বছরে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম, ব্রাজিল, কানাডা ও মধ্য আফ্রিকা। তবে শোচনীয় পরিস্থিতি ভারত, চীন, আফগানিস্তান ও মিয়ানমারে। ভারতে উস্কানিমূলক মন্তব্যের ব্যবহার বেড়েছে। বহু এলাকায় সংখ্যালঘুদের নির্যাতন করেছেন হিন্দুত্ববাদী নেতারা। মিয়ানমারেও অব্যাহত আছে সংখ্যালঘু নৃগোষ্ঠীর ওপর আগ্রাসন। এর বাইরে রিপোর্টে উঠে এসেছে ইরান পরিস্থিতি ও উইঘুর মুসলিমদের কথাও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।